আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি দেশের খবর। পাহাড়ে শান্তি চাই, রক্তপাত ও হাহাকার নয়। জনগণের একটাই চাওয়া, পাহাড়ে চলমান রক্তপাত ও হাহাকার বন্ধ হোক। কিন্তু গত 19 সেপ্টেম্বর থেকে পাহাড়ে আবার রক্তপাত শুরু হলো। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেল, এই রক্তপাত বন্ধ হয়নি। শান্তির বদলে অশান্তি, নৈরাজ্য ও হানাহানি অতিষ্ঠ করে তুলছে পাহাড়ি জনগোষ্ঠীর জীবন, যার একটি মর্মান্তিক পরিণত হলো সম্প্রতি রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ঘটে যাওয়া দাঙ্গা, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট। আপনারা জানেন যে এই দাঙ্গা কারা ছড়িয়ে থাকে। আসলে পাহাড়ে কিছু উচ্ছৃঙ্খল উগ্রপন্থী কিছু লোক আছে, যারা ভারতের এজেন্ডা আমরা মনে করব, এবং সেখান থেকে ভারতের 7 জন গোয়েন্দা সংস্থার লোক, অর্থাৎ ভারতের লোক ধরা হয়েছে এবং তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলেছে বাংলাদেশের মানুষ, জনগণ। এবং এই বাংলাদেশের তাদের বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে কিছু পাহাড়ি লোকেরা, এবং তারা নিজেদেরকে দাবি করে আদিবাসী এবং চাকমারা বেশিরভাগ, কিন্তু সবাই না। এখানে কিন্তু শান্ত এবং ভালো চাকমাও অনেক আছে। কিন্তু এই বাংলাদেশে যে এই আদিবাসীরা যেভাবে বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এই ভারতকে সামনে রেখে, এবং তারা এমনকি তারা দাবি করছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে যদি আহ ভারতের সাথে যুক্ত করা না হয়, তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এটা কেমন কথা ভাই? এটা তো দেশদ্রোহী কথা। একটা দেশ আর একটা দেশের সাথে যুক্ত করা, তার মানে দেশদ্রোহী করার শামিল। আমি ওই ব্যক্তিকে অতি সত্বর গ্রেপ্তার করতে বলবো। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে, এবং বাংলাদেশের সেনাবাহিনী সেখানে তাদেরকে মেরে অনেক রক্তাক্ত অবস্থায় তাদেরকে কোনোরকম যান আহ, ফিরিয়ে আনা হয়েছে, এবং অনেককে উদ্ধার করেছে, অনেক সেনাবাহিনীকে রক্তাক্ত করেছে তারা। এমনকি তাদের অস্ত্রগুলো দেখা গেছে যে পুড়িয়ে ফেলা হয়েছে আগুনে, এবং অনেক বিডিআরকে মেরে ফেলা হয়েছে। সেখানে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 11 জন, 9 থেকে 11 জন। এখন কথা হলো, এই অশান্তির পিছনে কারা দায়ী? নিশ্চয়ই ভারত এবং পতিত সরকারের লোক, আওয়ামী লীগ দায়ী। এটা সত্যি কথা, এতে কোনো মিথ্যা নিউজ নেই। 14 মামলার আসামি মোটর সাইকেলে চুরি করে তড়িঘড়ি করে পালানোর সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কয়েকজনের হাতে ধরা পড়েন, এবং তারা তাকে মারধর করে বাঙালির হাতে তুলে দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়, কিন্তু মারধর নয়, বরং বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন খাগড়াছড়ির রিজওয়ান কমান্ডার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবং গতকালকে আরেকটি ঘটনা ঘটে যায়। সেটি হলো যে একটি স্কুল পড়ুয়া ছাত্রীকে সেখানে ধর্ষণের শিকার হয় বলে তারা অভিযোগ করে, থানায় মামলা করে। কিন্তু ওই মেয়েকে, অর্থাৎ ওই ছাত্রীকে যখন চিকিৎসকেরা পোস্টমর্টম করে, তখন দেখা যায় সেখানে চাকমারও ডাক্তার ছিল, চাকমা ডাক্তার ছিল এবং আদিবাসী ডাক্তার ছিল, যেটাকে আমি পরিষ্কারভাবে বোঝাতে চাই। তিনি ঘোষণা করেছেন এই মেয়ের উপর কোনো ধর্ষণ করা হয়নি, কোনো নির্যাতন করা হয়নি, নিপীড়ন করা হয়নি। তারপর তারা এই আদিজাতিরা, উগ্রপন্থী আদিজাতিরা, সবাই না, এখানে ভালো কিন্তু লোক আছে কিছু, উগ্রপন্থী আদিজাতিরা, তারা এই ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা তারা চালিয়ে যাচ্ছে এবং বিশৃঙ্খলা করছে। সেখানে যে বাঙালি আছে, পাহাড়ে যে বাঙালি, তাদের ঘর বাড়ি ভেঙে আগুনে পুড়িয়ে ফেলছে প্রতিনিয়ত। কিন্তু প্রতিবাদ মিছিল নামে দিঘিনালা, খাগড়াছড়ি, সুন্দর সদর ও রাঙ্গামাটিতে যে হামলা হলো, নিরাপদ শিক্ষার্থীদের নির্মমভাবে পেটানো হলো, ঘরবাড়ি দোকানপাট পুড়িয়ে দেওয়া হলো, এর দায়ভার কে নেবে? সমতলে গণভোটে মানুষ মরলে তাদের এই চেতনার বোধ কোথায় হারিয়ে যায়? আদিবাসী নারী শিশুকে যখন ধর্ষণ করা হয়, তখন এদের একজনও প্রতিবাদ করতে রাস্তায় নামে না। পরিস্থিতি বর্তমানে শান্ত হলেও নিরাপত্তাহীনতায় ও অনিশ্চয়তার মধ্যে আছেন সবাই। এদিকে কারফিউ, আর একদিকে আতঙ্কিত হয় হামলায় আহত অনেকেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বাঙালি অধ্যুষিত এলাকায় হওয়ায় এবং হাসপাতালে আগত রোগী এবং স্বজনরা হামলার শিকার হওয়ায় উন্নত চিকিৎসা নিতে পারছে না।
ঘটনার সময় বেশ কয়েকজন বিভিন্ন জায়গায় আটকে ছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে স্থানান্তর করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান আছে। পরিস্থিতি যখন স্বাভাবিক অবস্থায় ফেরার পথে, তখন আরেকটা স্বার্থন্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম ও আদিবাসীদের নামে দেশব্যাপী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন জুমল্যান্ড নামে আলাদা রাষ্ট্র গঠন, জুমল্যান্ডের লোগো, মানচিত্র ও টাকার নোট ডিজাইন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সমতলে বাঙালিদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র করেছে এবং সাম্প্রদায়িক বিষ পাম্প ছড়িয়ে দিচ্ছে। এটা দীর্ঘদিনের প্রোপাগান্ডা। নতুন নতুন ঘটনার সময় এগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। এই শক্তিশালী প্রোপাগান্ডাগুলোকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে এক স্বার্থন্বেষী মহল বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সম্প্রতি ঘটনার পর পার্বত্য চট্টগ্রামের বাইরে, বিশেষ করে ঢাকা শহরে বসবাসকারী আদিবাসীরা ঝুঁকি ও আতঙ্কে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ও সাম্প্রতিক উস্কানি দিয়ে ধরে ধরে মারার, জবাই করার, মেয়েদের ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে। অবাক করার বিষয় হচ্ছে, বাংলাদেশ জনপ্রিয় কিছু পেজ ও গ্রুপ থেকেও অপপ্রচার করে এই সাম্প্রদায়িককে উস্কে দেওয়া হচ্ছে, যা বাংলাদেশ বসবাসরত সংখ্যালঘুদের জন্য অশনি সংকেত এবং বাংলাদেশের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করার পায় তারা চালিয়ে যাচ্ছে। এটা এর মূল পেছনে রয়েছে ১ নম্বরে ভারত, ২ নম্বর রয়েছে পতিত সরকারের লোক। এই যে পাহাড়ি এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলেও মিডিয়া এখনো নিশ্চুপ কেন? প্রকৃত ঘটনা কেন আড়াল রাখা হচ্ছে? মিডিয়া কারা নিয়ন্ত্রণে করে? এসব প্রশ্নের জবাব চায় পাহাড়ের মানুষ এবং জনসাধারণ মানুষ এবং বাংলাদেশের মানুষ। মনে রাখবেন, পাহাড়ের মানুষ অধিকার চায়, স্বাধীনতা নয়। এটা কিছু ভালো মানুষের, যারা পাহাড়ে শান্তিতে বসবাস করতে চায় তাদের কথা। আর যারা উগ্রবাদী পাহাড়ি আছে, আদিবাসী আছে, তারা সব সময় চায় পাহাড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ভারতের সাথে যুক্ত হতে। আমরা দেশের মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে থাকতে চাই। যারা ভালো মানুষ তারা বলছে আমরা দেশের মানুষের সাথে হাত মিলিয়ে থাকতে চাই, বিচ্ছিন্নবাদী হয়ে নয়। আমরা পাহাড়ে সেনা শাসনের বিরুদ্ধে কথা বলি, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। আমরা এক দেশে এক নীতির দাবি করি, দুই নীতি চাই না। পাহাড়ের মানুষ বাঙালির বিরুদ্ধে না। জাতিগত ধর্মীয় সংখ্যালঘু জনগণের অধিকার, নিরাপত্তা উন্নয়নের সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক সমস্যা এবং এটাকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। রাজনৈতিক সদিচ্ছার অভাবে দীর্ঘদিনেও পাহাড়ি শান্তি ফেরেনি, যার ফলে পাহাড়ে এখনো বিচার বহির্ভূতভাবে হত্যা, সন্ত্রাস, দাঙ্গা, খুন, উচ্ছেদ, নিরাপত্তাহীনতা, ভূমি বেদখল, অপসারণ সহ নানা সমস্যা লেগে আছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত যে শান্তি রক্ষা বাহিনী নামে একটা সন্ত্রাসী গ্রুপ আছে, তারা এই পাহাড়কে নিয়ন্ত্রণ করছে এবং কোনো কিছু বললেই, তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই পাহাড়িদের, যারা শান্তভাবে বসবাস করে, তাদেরকে ধরে নিয়ে মারধর করে, এমনকি তাদেরকে জবাই করে মেরে ফেলে দেওয়া হয়। আসলে এই পাহাড়ি এই শান্তশিষ্ট ব্যক্তিদের এভাবে অত্যাচার নিপীড়ন চলে, এটা বাস্তব কথা, এটা মিথ্যা কথা না। আর এই প্রোপাগান্ডা এবং অপপ্রচার এবং তাদের নির্যাতন করে তাদের এই লোক, পাহাড়ের উগ্রপন্থী কিছু সন্ত্রাস গ্রুপ আছে, তারা এইসব এই সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে থাকে। পাহাড়ের এই সমস্যা সমাধানে পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং স্থানীয়দের ভূমিকার অধিকার নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামের ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ও কমিশন গঠন করা হয়েছে, কিন্তু ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আইনের বিধিমালা এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। ফলে দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও ভূমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কোনো সফলতা আসেনি। সমতলের মতো পাহাড়েও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। পাহাড়িদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ঘৃণা ও সহিংসতা না ছড়ালে, পাহাড়ের মানুষের প্রতি সৎ ও সংবেদনশীল হলে মানুষের হাহাকার ও জীবন অনিশ্চয়তা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কারোই কাম্য নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত তালিকা করে ক্ষতিপূরণ দেওয়া, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং মসজিদ মন্দিরে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত এই ঘটনার বিচার বিবেক ও তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের নিশ্চিত করার জোর দাবি জানাই। আপনারা কি মনে করেন, আসলে এই পাহাড়ে বর্তমানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার পেছনে কারা দায়ী? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন।
আছে